স্বাগতম নতুন ব্লগে। পিছনে হচ্ছে খাবারের দোকান। আর পরে কেন আসেন, শরম পান কেন? আমার সাথে আছে সালামু আলাইকুম সকলকে, স্বাগতম আমার চ্যানেল ভার্সিটি লাকিবে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ 2025, নতুন বছরের নতুন বইমেলা, ফ্যাসিবাদ মুক্ত বইমেলা। আমি খুবই উৎফুল্ল যে প্রত্যেকবারই বইমেলাতে আসি। আমার প্রিয় খন্দকার সাহেব, একদম কর্পোরেট ভাইব আছে একটা। খন্দকার সাহেব বিদায় নিয়েছে, আমি একে এসেছি এখন বাংলা একাডেমির ভিতরে। বাংলা একাডেমির প্রসিদ্ধ যে জায়গাটা, 5 জন ভাষা সৈনিকের মূর্তির অবয়ব, আর এই যে বাংলা একাডেমির মূল বিল্ডিং। কিছু কিছু স্টল আছে খুবই ভালো, কারণ এখানে সব প্রসিদ্ধ কিছু স্টল পাওয়া যায়। সামনে এটা কি দেখি, ও ডাস্টবিন, দাঁড়ান একটা মিনিট, কাজ শেষ। বাংলা একাডেমি থেকে বের হয়ে এখন এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে। ছোটদের প্যাভিলিয়ন যেগুলো থাকে, ছোটদের জন্য স্টলগুলো সাজানো থাকে। অনেক এই হচ্ছে কারা বাচ্চাদের বাবা মা অভিভাবকরা বসে আছে। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম রবিন হুডের বই, হেইডি, তারপরে ভূতের গল্প, রবিনসন ক্রুশো। আমার বাসার ছোট ভাগ্নের জন্য নিয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট গল্প সমগ্র, যেখান থেকে অনেক কিছু সে শিখতে পারবে। আমি একটু ঘুরি, ঘুরতে আসলাম বেঙ্গল প্রকাশনীতে। খুব সুন্দর করে সাজিয়েছে স্টলটা। কী কী বই আছে, 1971, তারপরে সামনে হচ্ছে গিয়ে লালন সাই, হচ্ছে হরলাল রায়ের জীবন ও গান। ঘুরতে ঘুরতে এসে পড়েছি বিদ্যানন্দ প্রকাশনীর সামনে, সাথে আছে মোহাম্মদ পাবলিকেশন, কথা প্রকাশ। এদিকে আছে মিজান পাবলিশার্সের প্যাভিলিয়ন, সময় প্রকাশের প্যাভিলিয়ন। ঘুরতে ঘুরতে এসে পড়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় একটা স্টলের সামনে। দোতলা বাসের আঙ্গিকে সাজিয়েছে। প্রথম ভেবেছি যে দোতলা হয়তো উঠে যাওয়ার, পরে বুঝলাম যে না, ওটা আসলে লিফটের আদলে সাজিয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য। খুব সুন্দর। হাঁটতে হাঁটতে পেয়ে গেছি নিখিল পাবলিকেশন, নিখিল বাংলায় নিখিল প্রকাশনা, সরি পাবলিকেশন বলে ফেলেছি। হ্যাঁ, নতুন বইয়ের নাম কি? আজব। এটা কোন প্রকাশনী? আজব প্রকাশ। আচ্ছা, নামই আজব প্রকাশ। কি আজব, বাংলাদেশটাই আজব। এসে পড়েছি বাতিঘর প্রকাশনের সামনে। খুব সুন্দর করে সাজিয়েছে। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘর প্রকাশনী যেভাবে সাজিয়ে রাখে, ঠিক ছোট একটা গম্বুজের মতো সাজিয়ে রেখেছে। খুবই সুন্দর একটা প্যাভিলিয়ন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারার সামনে দেখতে, কিন্তু জানি বসার কোনো জায়গা পাবো না। অনেক বসে আছি, কত প্রকৃতি বসে আছি। হচ্ছে অনেকগুলো প্রকাশনা, মানুষের ভিড় খুব ভালো। বৃহস্পতিবার দিন দেখে অনেকেই এসেছে। ছায়াবীতি কোন প্রকাশনা, বসার কোনো জায়গায় পাচ্ছি না। অবশেষে বসার জায়গা পেয়েছি। ফোয়ারা, আলো চলে গেছে একদম চাঁদ বরাবর। চাঁদ একা, ওই যে চাঁদের পাশে যে একটা তারা, আমিও ঠিক আমার চাঁদ থেকে ঠিক তত দূরে আছি। হাঁটতে হাঁটতে এসে পড়েছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়ার একদম অপোজিট সাইডে, গেটটা যেদিক দিয়ে টিসি গেট হয়। এখানে হচ্ছে এখন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের কথা হচ্ছে, চেতনা এবং 24-এর প্রেরণাকে যেভাবে ধারণ করে। আমি প্রশ্ন রাখতে চাই, আমার নিরপরাধ সন্তানের রক্তের উপর দাঁড়ানো সরকার কেন পারলেন না 25-এর শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে 24-কে সেইভাবে ধারণ করতে? আমি প্রশ্ন রাখতে চাই, কি চেয়েছিলাম আমরা? আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম, কথা বলার অধিকার চেয়েছিলাম। আর শহীদ হবার পরে কি চেয়েছিলাম? রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছিলাম। 24-এর যোদ্ধা হিসেবে আমার সন্তানের কবর সংরক্ষণ হোক, এবং চেয়েছিলাম আমার নিরস্ত্র নিরপরাধ সন্তানের খুনের বিচার। এই সরকার যদি বিচার করতে পারে,
বইমেলা ঘুরলাম, কিন্তু প্রত্যেকবারের বইমেলা থেকে এই বইমেলাটা খুবই ভিন্ন। সেটার কারণ হচ্ছে এবার এখন পর্যন্ত আমি তাম্রলিপির কোনো প্যাভিলিয়ন দেখি নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিখা প্রকাশনীর কোনো প্যাভিলিয়ন বা দোকান দেখি নাই, এবং প্রত্যেক গত 3 বছরে যে ভাইরাল যে লেখক টিপু সুলতান সেই লোককেও দেখি নেই, আর যে বিখ্যাত বই বোনাস সেটাও দেখি নেই। আর সবচেয়ে বড় মজার বিষয়, মজার না খুশি বলবো, সেটা হচ্ছে যে বইপ্রেমী হিসেবে বইমেলা ঘুরতে ভালোই লাগে। ভাই এখন আবার জিজ্ঞেস করেন না যে কয়টা বই পড়েন। হ্যাঁ, মাঝে মাঝে বই পড়ি, বাট কী বলবো যে হ্যাঁ, বইমেলাটা আসলেই উপভোগ্য যদি আপনি আপনার দেশের সংস্কৃতিকে ধারণ করতে চান। এই বইমেলা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। এই বইমেলার সবচেয়ে সিগনিফিকেন্ট বোধ এটাই যে আমি জানি না আর কোনো ব্লগার বা অন্য অন্য যে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন তারা সেটা ধারণ করবে কি না। সেটা হচ্ছে যে জাফর ইকবালের কোনো বই নেই, তার কোনো ছবি নেই, যা আছে সব নতুন করে সব সাজানো। অনেকক্ষণ ঘোরার পর মনে হলো যে নিজের জন্য বই কিনা হয় নাই। এখন রিদম প্রকাশনা সংস্থার সামনে আসলাম, দেখলাম খুব সুন্দর ব্র্যান্ডিং রয়েছে, আবু সাইদের নামেও একটি বই লিখেছে। এই দোকানটা এখন দেখব। খুব চমৎকার একটি বই পেয়েছি, ওমর খৈয়ামের রুবাইয়াত। এই বইটি খুবই ভালো লেগেছে, এটা পড়বো এবং পরে রিভিউ দিব। সাহিত্যিক পত্রিকার স্টল, যেখানে লেখা 3.5 দিনের পত্রিকা, 2 দিনের দুনিয়ায় 3.5 দিনের পত্রিকা। অনেকক্ষণ বইমেলায় ঘোরাঘুরি করলাম, পিছনে এখন নতুন কতগুলো বইয়ের দোকানের স্টল হবে বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই বইমেলায় আসবেন, এখন অনেকগুলো স্টল দেওয়া বাকি আছে। আপনারা বই পড়বেন, অবশ্যই বই কিনতে না পারলে অন্তত বইমেলা ঘুরবেন, বইয়ের প্রতি আগ্রহ তৈরি করবেন, জ্ঞান অর্জন করবেন। কারণ আমাদের নতুন বাংলাদেশ অবশ্যই হচ্ছে গিয়ে জ্ঞানী মানুষ দরকার, অবশ্যই জ্ঞানী। আমরা যে জেনজিরা আছি আমাদের আরও বেশি বইয়ের প্রতি আগ্রহ হতে হবে, আগ্রহ জাগাতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, ফলো করবেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।